আমাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি এর কাজের সাথে আমরা সবাই জড়িত, অথচ আমাদেরকে একবার আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে, কিন্তু মুখে আশ্বাস, বাস্তবে আমাদের প্রমাণিত এখন পর্যন্ত হয় নাই যে আমাদের চাকরি স্থায়ী হয়েছে। এখন আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন স্বাধীন বাংলাদেশে আমরা আসছি আমাদের দাবি নিয়ে। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণ না করা হয় ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না এবং নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে আমরা সরবো না। 2007 সাল থেকে আমরা এই বৈষম্যের সাথে শিকার। আপনারা এতদিন কেন মুখ খোলেন? এতদিন স্বৈরাচারী সরকার দেশ পরিচালনা করছিল, পুলিশের নলে দেশ চালিয়েছিল। পুলিশের ভয়ে আমরা কেউ নামতে পারি নাই, মুখ খুলে কথা বলতে পারি নাই। এমনকি সাংবাদিক ভাইরাও সঠিকভাবে তথ্য প্রকাশ করতে পারি নাই। তাহলে আমরা সাধারণ একটা আউটসোর্সিংয়ের লোক হয়ে কীভাবে আমাদের মতামত প্রকাশ করব? আজকে দিন এসেছে, সময় এসেছে। মুগ্ধ আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়ে গেছে, শহীদ আমাকে দিয়ে গেছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। আমরা মুখ খুলে কথা বলতে পারতেছি, আমাদের দাবি যুক্তি। আমরা দীর্ঘদিন থেকে এনআইডি কার্যক্রম সেবায় নিয়োজিত আছি, কিন্তু আজকে আমাদের পেটে ভাত নয়। কেন এই বৈষম্য শিকার হবে? বাংলাদেশ সংস্কার করতে হলে আমাদেরও সংস্কার করতে হবে। এটাই আমাদের দাবি একটাই, আমাদের আউটসোর্সিং থেকে রাজস্ব করতে হবে। সরকারের জনগণকে বলতে চাই, গত যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচিতে আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, প্রধান উপদেষ্টা, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা দেখেছি, আমরা শুনেছি, যদি যারা কর্মসূচি করেছে তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেয়, সেই চিঠিতে যিনি স্বাক্ষর করবেন তার বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে। সুতরাং হুঁশিয়ার। এবং আমাদের পরামর্শ, আমাদের এই ভালোবাসার মানুষগুলো, আপনারা মনে রাখবেন, আপনাদের চাকরি কেউ ক্ষতি করতে পারবে না। সারা বাংলাদেশে 8 লক্ষ যে আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সেবা আমাদের সেবা ভিন্ন। আমরা 2200 আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পের 2260 জন জনবল আমাদের উপর যে বৈষম্যগুলো হচ্ছে, দীর্ঘ 17 বছরের বৈষম্য থেকে আমরা অবসান চাই। এই অবসানের দাবিতে আমরা আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য আমরা 2260 জন জনবল একযোগে আমরা নির্বাচন কমিশন সচিবালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই গেট বা আমাদের অবস্থান কর্মসূচির পরিবর্তন করব না। আমরা প্রয়োজন হলে আরও কঠিনতর কর্মসূচি ঘোষণা করব, কিন্তু আমাদের দাবি আদায় করেই ছাড়ব। যে কোনো মূল্যে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের একটা ভাইও এখান থেকে অবস্থান পরিবর্তন করবে না। আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, আমাদের প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, এই করা হবে, সেই করা হবে, কিন্তু আমরা বছর বছর দেখেছি যে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে। পান থেকে চুন খসলে আমাদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে, আমাদের উৎসব বোনাস কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রকল্প যে আগে মূল প্রকল্প ছিল সেই প্রকল্প থেকে আমাদেরকে আউটসোর্সিং করা হয়েছে। তাহলে যে এনআইডি আমরা 17 বছর ধরে আমরা তিলে তিলে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে আমাদের সততা ন্যায় নিষ্ঠা দিয়ে আমরা ডাটাবেস তৈরি করেছি, 12 কোটি নাগরিকের স্ট্রং ডাটাবেস তৈরি করেছি, যেটা পুরো এশিয়ার মধ্যে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। তাইলে সেই এনআইডির গরিবিত দাবিদার আমরা, তাদেরকে কেন বছরের পর বছর বৈষম্য শিকার হইতে হবে? তাদেরকে কেন মূল প্রকল্প থেকে আউটসোর্সিংয়ে স্থানান্তর করতে হবে? তাদেরকে সরকার কেন রাজস্ব খাতে স্থানান্তর করা সরকারের যৌক্তিক দাবি মনে হয় না আমার। এটা সরকারের কাছে আমার প্রশ্ন, সরকার যে কোনো মূল্যে আমাদের এই প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তরিত করা হোক। প্রয়োজন আমাদের যৌক্তিকতা সরকার একটা জরিপ করুক যে আমাদের আসলে আমাদের যৌক্তিকতা কি, আমাদের যে দাবি, আমাদের দাবিটা কতটুকু যৌক্তিক নাকি অযৌক্তিক। সরকার হয়তো অন্যান্য প্রকল্পের সাথে আমাদেরকে মিলাই ফেলতে পারে। বাংলাদেশে শত শত প্রকল্প আছে, আমি বলতে চাই অন্য প্রকল্পগুলো 1 বছর, 2 বছর, 5 বছরের, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সেই প্রকল্পগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনি একটা রোড প্রকল্প নিচ্ছেন, রোডের নির্মাণ কাজ শেষ, রোড শেষ, ওই প্রকল্প শেষ। আপনি একটা কনস্ট্রাকশন প্রকল্প নিচ্ছেন, ও কনস্ট্রাকশনের কাজ শেষ, সেই প্রকল্প শেষ। কিন্তু এই
এনআইডি তো আজকে শুরু হয়েছে, 2007 সালে শুরু হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না কখনো শেষ হবে। তাইলে কেন এই প্রকল্পের লোকজনকে বছরের পর বছর প্রকল্প ধরে থাকতে হবে? কেন প্রকল্পের লেজ এভাবে টানা হবে? কেন প্রকল্প থেকে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে না? যে জাতীয় একটা ইস্যু, যেখানে একটা এনআইডির মতো সেন্সিটিভ জায়গায় আউটসোর্সিং লোক নিয়োগ দিয়ে সেবা দেওয়া হচ্ছে, তাইলে এটা কি সরকারের একটা গুরুত্বপূর্ণ সেবা এনআইডি? আমরা বাংলাদেশের 174টা মাদার প্রতিষ্ঠানকে এনআইডির মাধ্যমে সেবা দিয়ে থাকি। আজকে আমার এনআইডি যদি বন্ধ হয়ে যায়, পাসপোর্ট চলবে না। আমার এনআইডি যদি বন্ধ হয়ে যায়, আপনি একটা সিম তুলতে পারবেন না, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাইলে সেই এনআইডির যারা দাবিদার, সেই এনআইডি যাদের হাত ধরে 17 বছর যারা শ্রম দিয়েছে এনআইডির পিছনে, তারা কেন আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে?